আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি সম্পূর্ণ করার পর সিংহে সৃষ্টি করেন আর সেটিকে ইসরাফিল আলাইহিস সালামকে দেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম একে নিজের মুখের সঙ্গে লাগিয়ে আরশের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে এই প্রতীক্ষায় রয়েছে যে কখন আমাকে নির্দেশ দেওয়া হবে এবং আমি কখন সিংহে পুৎকার দেব। আবু হুরাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ সিংহে কেমন? আল্লাহর রাসূল বললেন, অনেক বড় সিংহে, তার ছিদ্রের ব্যাপ্তি আসমান ও জমিনের প্রশস্ততার সমপরিমাণ। যে সিংহের আওয়াজে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সে সিংহে কত বিশাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহেতে 3 বার ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার হবে ত্রাস সৃষ্টি করার জন্য বা মহাপ্রলয় সৃষ্টি করার জন্য, দ্বিতীয় ফুৎকার হবে মৃত্যুর জন্য, আর তৃতীয় ফুৎকার হবে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফুৎকারের নির্দেশ দিয়ে বলবেন, দুনিয়াতে ত্রাস সৃষ্টির ফুৎকার দাও। এই ফুৎকারের পর আকাশ ও জমিনের সকলে ভীত ও স্বতন্ত্র হয়ে পড়বে। অবশ্যই আল্লাহ তাআলা যাদের নিরাপদ রাখতে চাইবে তারা নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, এই ফুৎকার দীর্ঘ করে দাও। ফলে তিনি দীর্ঘ করবেন এবং তাতে কোনো বিরাম দেবেন না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এরা তো অপেক্ষা করছে একটি মাত্র পচন নেয়াদের, যাতে কোনো বিরাম থাকবে না। অতএব পর্বতসমূহ মেঘমালার মতো চলতে চলতে মরজিকা হয়ে যাবে আর পৃথিবী তার বাসিন্দাদের নিয়ে কেঁপে উঠবে। অথবা এটা হবে ছাদের ঝুলন্ত প্রদীপের মতো, যা বাতাসে দোল খেতে থাকে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সেদিন প্রথম সিংহের ধ্বনি কম্পিত করবে, একে অনুসরণ করবে পরবর্তী সিংহের ধ্বনি। পৃথিবী যখন তার পৃষ্ঠে থাকা লোকেদের নিয়ে ঘুরতে থাকবে, তখন দুগ্ধদানকারী নারীরা তাদের সন্তানদের কথা ভুলে যাবে এবং গর্ভবতী মহিলারা আতঙ্কে তাদের গর্ভপাত হয়ে যাবে। শয়তানগুলো ভীত স্বতন্ত্র হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। তারা দৌড়াতে দৌড়াতে পৃথিবীর এক প্রান্তে পৌঁছাবে। তখন ফেরেশতারা তাদের সামনে দাঁড়িয়ে তাদের চেহারায় থাপ্পড় মারতে থাকবে। এই ব্যাপারে কোরআনে এসেছে, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করি আর্তনাদ দিবসের, যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পালায়ন করতে চাইবে। আল্লাহর শাস্তি হতে তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তার জন্য কোনো পথ প্রদর্শক নেই।